সর্বপ্রথমে সকল দেশবাসীকে নমস্কার। দেশবাসীরা আপনারা নিশ্চয় ভালো আছেন, আর আপনাদেরকে যাতে সবসময় ভগবানে ভালো রাখে এই কামনাই করলাম। দেশবাসীরা আপনারা নিশ্চয় নিউজ পেপার এবং কি নিউজ চ্যানেলে দেখতে পেয়েছেন আমাদের ভারতবর্ষের রাজ্যে কিছু কিছু রাজ্যে একটা অশান্তির দেখা দিছে। কিসের জন্য অশান্তির দেখা দিছে নিশ্চয় আপনারা নিউজ চ্যানেলে দেখতে পেয়েছেন যে আমাদের ভারতবর্ষে যেদিন ঈদ হয়েছিল সেই ঈদের পরের দিন থেকেই কিন্তু আমাদের ভারতবর্ষের কিছু কিছু রাজ্যে মঠ মন্দিরের সামনে গরুর মাংস রাখার জন্য আমাদের সনাতন ধর্মের মানুষের একটু মনে আঘাত জন্মিছে, যার জন্যই কিন্তু ভারতবর্ষে সেটা নিয়েই কিন্তু একটা অশান্তি সৃষ্টি হয়েছে। এটা কিন্তু নিশ্চয় আমরা সকল দেশবাসী নিউজ চ্যানেলে এবং পেপার পত্রিকায় কিন্তু পাচ্ছি, যার জন্যই আমি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য। দেশবাসীরা আপনারা একটা কথা লক্ষ্য করবেন, একটা কথা সবসময় মনে রাখবেন যে এই কর্মগুলো যেসব লোকে করে সেসব কিন্তু লোক মোটেও ভারতবর্ষের ভালো চান না। এবং ভারতবর্ষে যে আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সকল জাতি জনগোষ্ঠী মিলে যে বসবাস করি, সেই মিলাপ্রীতিতে যাতে আমরা ভারতবর্ষে বসবাস করতে না পারি, তার জন্যই কিছু কিছু ভারতবর্ষের কুলঙ্গারা এই কর্ম করেছে। যার জন্যই আমি এই ভিডিওতে ভারতবর্ষের সচেতন নাগরিক এবং সব ধর্মের লোককে একটা আহ্বান করব যে আমাদের রাজ্যের কোনো জায়গায় যদি এই ধরনের কুলঙ্গার থেকে থাকে বা এরকম কুলঙ্গারকে যদি দেখা পান, তাহলে নিশ্চয় আপনারা নিজের হাতে শাস্তি দেওয়ার চেষ্টা করবেন। এবং কি নিজেরা যদি শাস্তি দেওয়ার চেষ্টা করে যদি বিফল হন, তাহলে নিশ্চয় ভারতবর্ষের আইন আছে, আইনের কাছে আপনারা বা আইনগতভাবে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আপনারা বিধি ব্যবস্থা গ্রহণ করবেন। আর যদি আমরা এই কুলঙ্গারগুলাকে যদি আমরা উচিত শিক্ষা দিতে না পারি, তাহলে কিন্তু ভারতবর্ষে আগন্তুক দিনেও এরকম কর্ম তারা করে যাবে। আর সেই কর্মর জন্যই কিন্তু আমরা ভারতবর্ষের লোকেরা শান্তিভাবে বসবাস করতে পারবো না। যার জন্যই আমি ভারতবর্ষের সচেতন নাগরিকগুলোকে এই কুলঙ্গারগুলোকে যাতে আইনগতভাবে শাস্তি দিয়ে পৃথিবীর বুকে দেখাই দিতে লাগবো যে ভারতবর্ষে যাতে এরকম কুকর্ম করলে তারা এরকমই শাস্তি পাবে। আর সেই শাস্তি দেখে যাতে নতুন করে কোনো কুলঙ্গার জন্ম না হয়, তার জন্যই এই কুলঙ্গারগুলোকে উচিত শিক্ষা দিতে লাগবো। আর আমরা যদি উচিত শিক্ষা না দেই, তাহলে কিন্তু আমরা নিরাপদে থাকতে পারবো না। এটা কিন্তু আমরা দেশবাসীরা সবাই জানি। আর ভারতবর্ষে এমন কোনো বাংলাদেশি মাইন্ডের মানুষ এসব কর্ম করেছে, বা যারা এই যে জাকির নায়েক বলে যে একটা বক্তা আছে, সেই বক্তার কথা ফলো করে ভারতবর্ষে যদি তারা এরকম কর্ম করতে চায়, তাহলে কিন্তু তাদেরকে কিন্তু মেনে নেওয়া হবে না। তাদেরকে কিন্তু একটা একটা করে ধরে কিন্তু বানাস নদীতে ভাসায় দেওয়া হবে। এটা কিন্তু আমি এই ভিডিওতে স্পষ্টভাবে বলে দিলাম। কিসের জন্য? ভারতবর্ষের যেগুলো মূল মানুষ বা ভারতবর্ষেতে যতগুলা ইসলাম ধর্মের মানুষ আছে বা যারা ভারতীয় মুসলমান, তারা এরকম কর্ম কোনোদিন করতে পারে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। এইসব কর্ম করা লোক নিশ্চয় বাংলাদেশি। এবং কি জাকির নায়েকের যেটা বক্তব্য শুনে তাদের মাথার ব্রেন ওয়াশ হয়েছে, সেগুলো লোকেই কিন্তু এসব কর্ম করেছে। নিশ্চয় কিন্তু ভারতবর্ষের আমাদের ইসলাম ধর্মের ভাই বন্ধুরা এরকম কাজ করতে পারে না। অবশ্যই আমি এটা 100% বলে দিতে পারি। এগুলো কিন্তু বাংলাদেশের মূলের মানুষ হতে লাগবে। এবং কি জাকির নায়েকের কথা শোনার ব্যক্তিগুলোই কিন্তু এসব কাজ করব, তাছাড়া কিন্তু ভারতবর্ষের মুসলমানে এসব কাজ করতে পারে না। এটা আমি 100% গ্যারান্টি দিতে পারি। আর আমি ভারতবর্ষের আমাদের ইসলাম ধর্মের ভাই বন্ধুকে একটাই অনুরোধ জানাবো যে আপনাদের সমাজের মাঝখানে যদি এরকম বাংলাদেশি মাইন্ডের লোক এবং কি জাকির নায়েকের
কথা মতো চলার লোক যদি থেকে থাকে তাদেরকে আপনারা নিজের হাতে শাস্তি দেওয়ার জন্য বিধি ব্যবস্থা করেন। আর যদি আপনারা যদি তাদের বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে কিন্তু একদিন আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ আমরা কিন্তু মিলাপিরিতে থাকতে পারবো না। কেননা সনাতন ধর্মের উপরে যদি কোনো ইসলাম ধর্মের ভাই বোনদেরা যদি আঘাত হানে তাহলে কিন্তু সনাতন ধর্মের মানুষও কিন্তু বসে থাকবো না। তখন কিন্তু ইসলাম ধর্মের মানুষের প্রতিও কিন্তু আমাদের একটা ঘৃণা আসবে। তখন কিন্তু আমরাও কিন্তু কিবা একটা বিধি ব্যবস্থা করার জন্য চেষ্টা করব। তখন কিন্তু ভারতবর্ষে কিন্তু যেটা শান্তি, সেই শান্তি কিন্তু আর ভারতবর্ষে থাকবে না। তখন কিন্তু আমাদের দেশটা অশান্তিতে পরিণত হবে। যার জন্যই আমি ইসলাম ধর্মের সচেতন ভাই বন্ধুকে একটাই অনুরোধ জানাই যে আপনাদের সমাজে যদি এরকম ধরনের কোনো লোক থেকে থাকে তাদেরকে আপনারা বিধি ব্যবস্থা করে তাদেরকে উচিত শিক্ষা দেন। আর তাদেরকে যদি উচিত শিক্ষা দিতে পারেন তাহলে আমরা ভারতবর্ষে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সকল জাতি জনগোষ্ঠী কিন্তু মিলাপিরিতে বসবাস করতে পারবো। এটাই কিন্তু আমি আমার ক্ষুদ্র জ্ঞানে কিন্তু আমি ভাবি। আপনারা কি ভাবেন সেটা আমি জানি না, কিন্তু আমি ব্যক্তিগত আমি যেটা ভাবি যে আমাদের ভারতবর্ষের যেগুলো মুসলমান মানুষ আছে তারা কিন্তু আমাদেরকে ভাই হিসাবেই মানে। আর আমরাও যে সনাতন ধর্মের মানুষ ভারতবর্ষে যত আছি আমাদের ভারতবর্ষের মুসলমান মানুষকে কিন্তু আমরা ভাই হিসাবে মেনে চলি। তাই আমাদের ভাই ভাই মাঝে যদি এই বাংলাদেশের কুলঙ্গারগুলো যদি কোনো ব্যাঘাত করার চেষ্টা করে তাদেরকে কিন্তু মেনে নেওয়া আমাদের ঠিক হবে না। যার জন্যই আমি সকল জাতি জনগোষ্ঠী সকলকে সচেতন হওয়ার জন্য আমি ভিডিওতে আহ্বান জানাইলাম। এবং কি সমাজে যাতে এরকম কুলঙ্গার কোনো জায়গায় যাতে বসবাস করতে না পারে তার জন্য আমরা সবাই মিলে গ্রহণ করে তাদেরকে এই দেশ থেকে যাতে আমরা বিতরণ করে তাদের যেটা মানে চিন্তাধারা, যেসব তাদের মনের যেটা মানে ভাবনা চিন্তা, সেই দেশে তাদেরকে পাঠিয়ে দিয়ে আমরা যাতে ভারতবর্ষে সুখ শান্তিতে বসবাস করে দুবেলা দুমুঠো খায়া আমরা রাত্রে যাতে আরামসে শুয়ে থাকতে পারি, তার জন্যই আমরা এই পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন আছে। আর যদি আমরা পদক্ষেপ গ্রহণ না করি তাহলে কিন্তু একদিন আমরা নিজেরা শেষ হয়ে যাব। তখন কিন্তু আমরা মানে জমেকে দোষ দিয়ে কাজ হবে না। কেননা আমরা সচেতন হয়ে যদি এই কুলঙ্গারগুলোকে যদি শিক্ষা দিতে না পারি তাহলে আমরা কিভাবে শান্তিতে বসবাস করব? তারা তো এরকম ভবিষ্যতে আরও কর্ম করবে। আর তারা এই কর্ম করার জন্যই আমরা নিরীহ মানুষগুলো শাস্তিতে ভোগ করব, এটা কোনো দিন মেনে নেওয়া যাবে? মুঠেই কিন্তু যাবে না। যার জন্যই আমরা সকল জাতি জনগোষ্ঠী মিলে তাদেরকে আমরা উচিত শিক্ষা দেব। এটাই আমি এই ভিডিওতে ভারতবর্ষের যত জাতি জনগোষ্ঠী আছে সবার কাছেই আমি অনুরোধ জানাইলাম। আমি আজকে একটা সকালবেলা নিউজে দেখলাম যে ধুবড়ীর কোর্ট কাছারি আদালতের সামনে কিবা একটা অশ্লীল ভাষা লিখেছে। অশ্লীল ভাষা লেখার জন্য আবার ধুবড়ী কিন্তু অশান্তি সৃষ্টি হয়েছে। যেই ব্যক্তিটা এই ধুবড়ী কোর্টের সামনে দেওয়ালে যেসব অভদ্র ভাষায় লিখেছে, হিন্দু সমাজের বিরুদ্ধে লেখছে, সেই ব্যক্তিকে আমি এই ভিডিওতে স্পষ্টভাবে বলে দিতে চাই, তুই যদি তোর মার বুকের দুধ খেয়ে বড় হয়ে থাকিস তাহলে কুত্তার বাচ্চা তুই আমার সামনা কর, তোর মোকাবেলা করার জন্য আমি হাজু আছি। পলায়া লিখে আমাদের দেশে অশান্তি করবি, তক যদি আমি একদিন ধরা পাই কুত্তার বাচ্চা তুই কিন্তু সেদিনকে বুঝবি যে যেখান দিয়ে আসিস সেখান দিয়ে আমি পাঠাই দেবো, সেদিনকে কিন্তু তাকে কেউ রোধ করতে পারবে না। কুত্তার বাচ্চা তুই কিন্তু জেনে রাখিস। এই কুত্তার বাচ্চা তুই এগুলো বন্ধ কর। আমাদের হিন্দু মুসলমান মাঝখানে কাজিয়ে লাগে তো তুই বিন্দাসভাবে ঘুরবি, সেটা কিন্তু মেনে নেওয়া যাবে না। তোর যদি দম থাকে, তোর যদি হিম্মত থাকে, কুত্তার বাচ্চা তুই আমার মোকাবেলা করিস। তোকে স্পষ্টভাবে এই ভিডিওতে বলে দিলাম। আর তুই যদি জেহাদের কার্যকলাপ করে থাকিস, তোর যদি জেহাদের সাথে কোনো লিঙ্ক থেকে থাকে তাহলে কুত্তার বাচ্চা তুই আয় সামনে। তোক যদি আমি 1 সেকেন্ডের ভিতরে যদি এই পৃথিবীর থেকে যদি চির বিদায় করে দিতে না পারি তাহলে আমার নাম শিখে ফিরে রেখে একটা আমার নামে কুত্তা বালিশ।
আমি ভারতবর্ষের মানুষকে একটা কথাই বলে দিতাম, সেই কুলঙ্গারটাকে যদি কোথাও পান, যদি আপনারা যদি উচিত শিক্ষা দিতে না পারেন, তাহলে আমার সামনে এনে দিন, তাকে কিভাবে শাস্তি দিতে লাগে আমি নিজে হাতে দিয়ে দেব। আমি কিন্তু 1 সেকেন্ডের জন্য চুপ করে বসে থাকবো না। সেই কুত্তার বাচ্চার চামড়া দিয়ে যদি আমি খোল না বাজাইছি বা ঢোল যদি তৈরি না করছি, তাহলে আমার নাম ফিরে রেখে দেশের মানুষের যাতে আমার নামে কুত্তা বসে। আর এই কুত্তার বাচ্চা, তুই এসব করে তার কি শান্তি হবে? তাকে আল্লাহ বা ভগবানের সৃষ্টি করে নাই না? তোকে জীবজন্তু শুধু তোকে সৃষ্টি করেছে শুয়োর বাচ্চা? না তুই কুত্তার জন্ম মাকসুদাই শুয়োরের বাচ্চা? তুই এত বড় একটা পরিস্থিতি সৃষ্টি করেছিস, যেটা আমরা মুখে মুখে প্রকাশ করতে পারছি না, আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না, আমরা শান্তিতে থাকতে পারছি না। আমাদের সবসময় মনের ভিতরে একটা আগুন জ্বলে আছে। তুই সেই আগুন জ্বালিয়ে তুই ফাঁকে ফাঁকে দৌড় পারবি। তোকে যদি ধরা পায় কুত্তার বাচ্চা, তোর চামড়া দিয়ে আমি ঢোল বাজাবো। মনে রাখিস, শালা কুত্তার বাচ্চা, শালা কুলঙ্গারের বাচ্চা, শালা জীবজন্তুর সৃষ্টি, শালা তোকে তো মানুষের সৃষ্টি করে নাই, তোকে মাকসুদে পাট খেতে জন্ম দিছে কুত্তার বাচ্চা। তুই পাট খেতের জন্মার লোক, বিজন্মা তুই একটা মাকসুদাই। ওই শুয়োর বাচ্চা, তোর যদি দম থাকে তুই আমার সামনে এসে কথা বলতো দেখি। কুত্তার বাচ্চা, ঘরের সারাদিন পলায় থেকে রাত্রে রাত্রে তুই দেওয়ালে লেখে লেখে ফুটানি মারাবি আর মায়ের সাথে আমাদের দেশের ভিতরে অশান্তি লাগাবি। কুত্তার বাচ্চা, তোকে মেনে নেবো? তোকে পাইলে হইল কুত্তার বাচ্চা, তুই দেখিস সেদিনকে তোর কী করি আমি হাল। তোকে স্পষ্টভাবে এই ভিডিওতে বলে দিলাম, তুই যদি জেহাদের সাথে কোনো সংগঠনের সাথে জড়িত থাকিস, তাও তুই বলে দে তোর কোথায় যেতে লাগে, আমি যাব। তোকে স্পষ্টভাবে এই ভিডিওতে বলে দিলাম। আর এই ভিডিওতে তুই কমেন্ট করে জানাবি, তুই যেখানে যাইতে বলবি আমি সেখানে চলে যাব। কুত্তার বাচ্চা, শালা জেহাদি মাকসুদাই। আমরা ভারতবর্ষে এত সুন্দরভাবে হিন্দু মুসলমান বসবাস করি, তোর মানে ভালো লাগছে না? না যে আমরা কিভাবে হিন্দু মুসলমান কাজিয়া করে ভারতবর্ষে অশান্তিতে পরিণত হয়ে থাকে, এটাই তুই চাচ্ছিস? আর এই ভিডিওতে আমি ভারতবর্ষের সকল জাতি জনগোষ্ঠীকে একটাই অনুরোধ জানাবো, এই কুলঙ্গারগুলার কাজকর্মতে যাতে আমরা কোনো জাতিয়ে আগ না বাড়ি, তাদের কথাগুলো যাতে আমরা লক্ষ্য না করি, আমাদের নিজস্ব জ্ঞান বিবেক দিয়ে যাতে আমরা ভারতবর্ষে থাকতে পারি এবং কি চলার মতো চলতে পারি, সেটাই আমি উত্তম বিলা মনে করি। আর যদি সেই কুত্তার বাচ্চা জেহাদি এবং কি এ পাট খেতে জন্ম দেওয়া যে কুলঙ্গারে এই কর্মটা করেছে, তার কথায় যদি আমরা শুনে তার ওয়ালে লেখার দেখে যদি আমরা তার ভক্ত হয়ে যদি আমরা সেই মাইন্ডে যদি চলতে চাই, তাহলে কিন্তু আমরা শান্তিতে বসবাস করতে পারবো না। তার জন্যই আমি এই ভিডিওতে সারা ভারতবর্ষের লোকের কাছে একটাই কথা জানাই, যাতে আমরা সেই আগুনে পাও না দিয়ে আমরা যাতে সকল জাতি জনগোষ্ঠী মিলে এই ভারতবর্ষে বসবাস করি, তেমন ধরনের পদক্ষেপ যাতে আমরা ভারতবর্ষের যত জাতি জনগোষ্ঠী আছে সকল মিলে যাতে আমরা এই পদক্ষেপ গ্রহণ করি, এইটাই আমি এই ভিডিওতে বলে দিলাম। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে দেশবাসীরা আপনারা নিশ্চয় আমাকে নিজের ভাই ভাইস্তা এবং নিজের সন্তান হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ।